ঘন্টায় প্রায় 100 থেকে 140 কিলোমিটার বেগ নিয়ে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসছে সুপার সাইক্লোন। সেক্ষেত্রে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হবে। আমফানকে কিন্তু উস্কে দেবে, আমফানের যে স্মৃতি সেটা কিন্তু উস্কে দেবে। ভোটের মুখে আগামী 25 তারিখ শনিবার থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে ভোট, আর সেই ভোটের মুখে কিন্তু ঘূর্ণিঝড় একেবারে হিট করছে পশ্চিমবঙ্গে, যার প্রভাবে কিন্তু প্রবল তাণ্ডব চলবে। আর এক্ষেত্রে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে। আমরা যদি বিভিন্ন মডেল অনুযায়ী লক্ষ্য করি, ইসিএম, ডাব্লিউএম মডেল, জিএফ, বাংলার আকাশে ঘনাচ্ছে বিপদের ঘনঘটা। আবহাওয়া দপ্তরের এবং আবহাওয়ার মডেলের পূর্বাভাস অনুযায়ী আগামী 25 তারিখ নাগাদ উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। ঘন্টায় প্রায় 100 থেকে 110 কিলোমিটার বেগ নিয়ে বাংলার উপকূলে আঘাত হানার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঘন্টায় 80 থেকে 90, এদিকে আপনার বাংলাদেশের এই অঞ্চলগুলিতে কিন্তু 100 থেকে 110 কিলোমিটার বেগ নিয়ে কিন্তু উপকূলে আঘাত হানছে এই ঘূর্ণিঝড়। এর প্রভাবে কিন্তু প্রবল তাণ্ডব চালাবে। আমফানের মতোই কিন্তু এই ঘূর্ণিঝড় একেবারে বাংলার উপর দিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি করছে। সেক্ষেত্রে আগামী 25 তারিখ নাগাদ খুলনা, বরিশালে এই অঞ্চলগুলিতে 80 থেকে 90 কিলোমিটার বেগ থাকছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি এই অঞ্চলগুলিতে 60 থেকে 70 কিলোমিটার বেগ থাকছে। আর এদিকে আপনার সমুদ্র উপকূলে কিন্তু আরও বেগ বেশি থাকছে। শনিবার বিকেলের দিকে কিন্তু বাংলায় একেবারে প্রবেশ করছে, আর যার প্রভাবে কিন্তু প্রবল তাণ্ডব চালাবে। আপনার টেলটা মানে ন্যাচটা, ঘূর্ণিঝড়ের ন্যাচের প্রভাবে কিন্তু বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে আপনার উপকূলবর্তী এলাকাগুলিতে। আর এই ঘূর্ণিঝড়টা কিন্তু ঘূর্ণাটা সেটা কিন্তু অনেকটা বড় হওয়ার কারণে কিন্তু অনেকটা এলাকা জুড়ে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকছে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হবে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার 26 তারিখ নাগাদ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে আপনার 24 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার বদল হতে শুরু করবে বিকেল থেকে, আর হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। শনিবার থেকেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর ঘূর্ণিঝড়টা কিন্তু যেহেতু একেবারে পশ্চিমবঙ্গের উপরে আঘাত হানছে, এর প্রভাবে কিন্তু প্রবল তাণ্ডব চলবে। তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো এই মুহূর্তে যেটা আপনার মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আপনার মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ, এমনটাই কিন্তু উঠে আসছে। অন্যদিকে রাংপুর, ময়মনসিংহ, সিলেট এগুলোতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। তবে আপনার বাকি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতে কিন্তু আপাতত আকাশ পরিষ্কার থাকছে। ত্রিপুরার ক্ষেত্রে আকাশ পরিষ্কার, অসমের ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে আজকে কোথায় বৃষ্টি হতে পারে, কী পরিস্থিতি, তারপরে আমরা ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে লক্ষ্য করব। তো আজকের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে আজ সোমবার কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজ যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি যে 2-4টা নাগাদ কী পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু 4টার দিকে বেশ ভালো একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই বৃষ্টি যেটা হচ্ছে আপনার এদিকে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া অঞ্চল কলকাতা, হাওড়া, হুগলি, আর এদিকে আপনার 2 চব্বিশ পরগনা, আর এদিকে আপনার মালদা এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, হলদিয়া, এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, কাটোয়া, সুরি অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আপনার বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে ওগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকার বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকছে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আর রাতের দিকে কিন্তু আপাতত সেভাবে বৃষ্টি নেই, মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গে কেবলমাত্র ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার আপনার হচ্ছে 21 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 22 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আপাতত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার আপনার হচ্ছে 23 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আপনার 23 তারিখ থেকেই পড়তে শুরু করবে। সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে ঘূর্ণিঝড়টি ঠিক কীভাবে তৈরি হচ্ছে ইসিএমডব্লিউএম মডেল অনুযায়ী, কেননা আমাদের ক্ষেত্রে ইসিএমডব্লিউএম মডেল কিন্তু সবথেকে বেশি আপনার ফলাফল যেটা দেয় সেটা কিন্তু লেগে যায় এই ইসিএমডব্লিউএম মডেল। তো সেক্ষেত্রে আপনার আগামী মঙ্গলবার নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত কিন্তু ক্রমশই শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আপনার উপকূল বরাবর কিছুটা অগ্রসর হচ্ছে। এইখানে দেখতেই পাচ্ছেন উপকূল বরাবর কিছুটা অগ্রসর হয়ে 22 তারিখ নাগাদ কিন্তু আপনার গভীর নিম্নচাপের আকার নিচ্ছে। 23 নাগাদ কিন্তু এটা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের আকার নিয়ে আপনার মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করে যাচ্ছে। অর্থাৎ উপকূলের কাছাকাছি থাকার পরে কিন্তু এটা আপনার মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করে যাচ্ছে। আর সেই সঙ্গে কিন্তু ঘন্টায় আপনার প্রায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পোল্টা পয়েন্ট, এই অঞ্চলগুলিতে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি করবে। বিকেলের দিকে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটা আরও বাড়ছে। রাতের দিকে কিন্তু আপনার ঘূর্ণিঝড়টি হচ্ছে এবং এদিকে মায়ানমার উপকূলের কাছাকাছি চলে আসছে এবং পুরোপুরি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে কিন্তু আপনার ফিশারম্যান যারা মাছ ধরতে যাবেন তাদের কিন্তু সতর্কবার্তা থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা দিবে এবং আপনাদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হবে সমুদ্রে হয়তো। তো আপনার শুক্রবার 24 তারিখের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি একই পরিস্থিতি। ঘূর্ণাবর্তটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে এবং ঘন্টায় প্রায় আপনার 70 থেকে 80 কিলোমিটার বেগ নিয়ে কিন্তু এটা উপকূলের দিকে অগ্রসর হবে। এটা কিন্তু আপনার 24 তারিখ বিকেলের দিকে উপকূলের খুব কাছাকাছি আসবে। আর এদিকে আপনার ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগ নিয়ে কিন্তু আপনার উপকূলে আঘাত হানার একটা সম্ভাবনা, 80 থেকে 90 কিলোমিটার। আর 25 তারিখের দিকে কিন্তু এটা উপকূলে আঘাত আনছে। আর 25 তারিখ কিন্তু উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেগুলোতে কিন্তু ভোট রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটা বড় একটা পরিবর্তন হতে পারে। এই ঘূর্ণিঝড় যদি আপনার আঘাত হানে পশ্চিমবঙ্গের ওপরে, তাহলে কিন্তু হয়তো ভোটের যে নির্বাচন তার উপরে কিন্তু প্রভাব পড়তে পারে, কেননা প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, মানুষজন কিন্তু ঘর থেকে বেরোবে না। তো সেক্ষেত্রে আপনার ঘন্টায় প্রায় 70 থেকে 80 থেকে 90 কিলোমিটার বেগ নিয়ে কিন্তু উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আর এই আপডেট যদি বজায় রাখে তাহলে কিন্তু আমফানের স্মৃতি উস্কে দেবে, আমফানের থেকেও ভয়ঙ্কর হতে পারে এই ঘূর্ণিঝড়। সেক্ষেত্রে আপনার এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল আর এদিকে আপনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবল থাকছে। 25 তারিখ বিকেলের দিকে কিন্তু এটা একেবারেই উপকূলে প্রবেশ করে যাবে। আর এটা কিন্তু আপনার এদিকে দুই মিদনাপুরের উপর দিয়ে আবার আপনার দক্ষিণ দিয়ে গিয়ে দক্ষিণ পশ্চিমে কিছুটা বাঁক নিয়ে কিন্তু আবার আপনার উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে প্রবেশ করে আবার এটা মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, উত্তরপ্রদেশের দিকে এই যে দেখতে পাচ্ছেন পুরো দেশের উপর দিয়ে, মানে একেবারে মিডিল হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে পুরো কিন্তু প্রবেশ করে যাচ্ছে। এর প্রভাবে কিন্তু প্রবল ঝড়, কিন্তু সেক্ষেত্রে আবার একটা পরিবর্তন হচ্ছে যে এটা আবার কিছুটা বাঁক নিয়ে আপনার উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, বিহার হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। দেখা যাক কী পরিস্থিতি হয় শেষ পর্যন্ত। অবশ্যই আমরা শেষ পর্যন্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার যদি আমরা একটু জিএফএস মডেলের দিকে লক্ষ্য করি যে এই মডেল কি বলছে ঠিক ঘূর্ণিঝড়টিকে নিয়ে, তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি
তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই, যে গতিপথটা ছিল সেই গতিপথেই কিন্তু থাকছে। ইসিএম জিএফএস মডেল আর ইসিএমডব্লিউএম মডেল কিন্তু প্রায় সেম সেম কথা বলছে। আপনার আগের মডেলটা বলছিল যে আপনার পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানছে, এ মডেলও বলছে যে এটা কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার একটা সম্ভাবনা তৈরি করছে। সেক্ষেত্রে এটা বলছে যে আরেকটু নিচের দিকে নেমে আপনার উড়িষ্যার উপকূলের কাছাকাছি চলে আসছে, মানে এটা বলছে যে বালেশ্বর জলেশ্বর এই অঞ্চলগুলিতে কিন্তু আঘাত হানার সম্ভাবনা বলছে এটা। কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন ঘন্টায় প্রায় 145 থেকে 160 কিলোমিটার বেগে কিন্তু এটা আঘাত হানছে, মানে বুঝতেই পারছেন কি তাণ্ডব হতে চলেছে যদি এইভাবে থাকে, পুরো তছনছ করে দিবে একেবারে। রবিবার আপনার 26 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, একেবারে প্রবেশ করে যাচ্ছে উড়িষ্যার বালেশ্বর জলেশ্বর হয়ে কিন্তু একেবারে প্রবেশ করে যাচ্ছে এটা হলে। আর ওটা কিন্তু একেবারে আপনার কলকাতার গা ঘেঁষে দুই মিদনাপুরের উপর দিয়ে যাচ্ছিল আগের যে মডেলটা ইসিএমডব্লিউএফ, আর এটা বলছে যে একটুকু উড়িষ্যার দিকে বেঁকে যাচ্ছে আর কি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।